কি হয়েছে গিন্নিমা? হরি, কি হলো? এদিকে নিয়ে আয়। এখানে কিছু চাল আর মুরগি আছে, এগুলো নিয়ে এখান থেকে বিদায় হও দেখি। আর যেন এবারে কৃষি মানায় না দেখি। হা করে তাকিয়ে দেখছো কি? নাও, এই দাও দাও, ওকে তাড়াতাড়ি দাও। নিয়ে বিদায় হও এবারে তাড়াতাড়ি। আমার তো কাজ শেষ হয়নি গিন্নিমা, আর এক্ষুনি আবার বরযাত্রীরা আসবে। সে ভাবনা তোমায় ভাবতে হবে না বাছা, তুমি এখান থেকে বিদায় হও দেখি। আমি কি দোষ করলাম গিন্নিমা? সেসব তোমায় জানতে হবে না, আর তোমার সঙ্গে কথা বলে সময় নষ্ট করার মতন সময়ও আমার নেই। তুমি এখান থেকে যাও দেখি। একটা কথা বলবো গিন্নিমা, আর একটা যদি খাবার পাওয়া যেত। ঘরে মা অসুস্থ। হরি, ওকে আর একটু খাবার দিয়ে এখান থেকে বিদায় করে দে। আর শোনো বাচ্চা, তোমাকে যেন আর এখানে না দেখি, তাহলে কিন্তু ফল ভালো হবে না। নেহাত এখানে 5 জন লোকজন আছে, তাই কিছু বললুম না। কি এমন হলো যে সব কাজকর্ম ফেলে রেখে আমাকে চলে যেতে বললেন? চলে যাওয়ার আগে একবার বরকনেকে দেখে যাই। এই মেয়েটা তো বড্ড জ্বালাচ্ছে, কিছুতেই পিছু ছাড়ছে না। ও এখানে কি করছে? নাও, এবার সিঁদুরদান করো। আসুন 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 আসুন। তুমি তুমি এখানে কেন? তোমাকে বললাম না এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যেতে? চলেই যাচ্ছিলাম, কিন্তু যাবার আগে একবার বরকনেকে দেখতে যাচ্ছিলাম। না, আজ আমার মেয়ের বিয়ে, আমি চাই না এই শুভ দিনে তোমার কুদৃষ্টি ওর ওপর পড়ুক। কি হলো, যাবে নাকি খাবার দাবার সব কেড়ে ধাক্কা দিয়ে লোক দিয়ে বাড়ি থেকে বার করে দেবো? প্রফুল্ল, সিঁদুর দানের সময় পড়ে গেল।
ব্রজেশ্বর, তোমার মনটা কোথায়? যে কাজে এসেছো সেই কাজটা মন দিয়ে করো। না মানে অনিচ্ছাকৃত ভুল হলে কোনো অন্যায় নেই, শাস্তি বিধান দেওয়া আছে। নাও তাড়াতাড়ি করো। নাও আবার সিঁদুর পড়াও। সারা দাও বলছি। স্পষ্ট দেখলাম কেউ যেন গাছের আড়ালে সরে গেল, নাকি আমার চোখের ভুল? কেউ কি আমায় অনুসরণ করছে কোনো কুমতলবে? হ্যাঁ, নিশ্চয়ই আমার কাছে খাবার আছে, এটা টের পেয়েছে। এখনো তো কত মানুষের খাওয়া জোটে না, হয়তো তাদের কেউ। হয়তো বা খাবার ছিনিয়ে নিতে। না না, এই খাবার আমি কাউকে ভাগ দেব না। নিশ্চয়ই আমার মনের ভুলই হবে, কাউকেই তো দেখতে পেলাম না। কে কে তুমি? কি চাও? আমি রায়বাড়ির পুত্রবধূ, একদিন না একদিন আমার স্বামী আমাকে নিতে আসবেই, তখন তোকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। সেই দিনটা তোর জন্য তোলা রইল। আসলে কি হয়েছে জানিস তো, ঘটনাটা তোকে বলি আমি। ব্রজেশ্বর এতক্ষণে দ্বিতীয় বিয়ে করে ফেলেছে।